Hello guys, Assalamu alaikum. This is Shaib Khan Uchash. You're most welcome to my another new video and many thanks to you guys যে আজকে আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন ইনশাল্লাহ আমার 2k সাবস্ক্রাইবার হয়ে গেছে। আরো অনেক দূর যাইতে হবে ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট অলওয়েজ চাই। সো প্লিজ কিপ সাপোর্টিং মি। বাই দ্য ওয়ে, আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট ভিডিও আজকে সব বাইকারদের জন্য, কারণ বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? স্পেশালি ঢাকার কথা বলতেছি। আই থিঙ্ক ঢাকার বাইরেও সব জায়গায় বৃষ্টি হয়েছে বা হচ্ছে। আর এখন রেইনি সিজন কিন্তু সামনে আসতেছে, এখনও কিন্তু রেইনি সিজন চলে আসে নাই, বাট তারপরেও মনে করেন যে পরিমাণ বৃষ্টি হইতেছে এবার, আই হোপ এবার বৃষ্টিটা একটু বেশি হবে। সো বৃষ্টি কিন্তু এমনিতে ভালোই লাগে, এনজয় করার মতো একটা সিজন, বাট আসলে রাইডিংয়ের জন্য খুব একটা ভালো না, বাইকের জন্য খুব একটা ভালো না। কারণ বৃষ্টির সাথে বাইকের কিছু আর কি দুঃসম্পর্ক আছে, আর কিছু খারাপ দিক আছে। বৃষ্টির থেকে আপনার বাইককে আপনি কীভাবে সেফ রাখতে পারেন সে বিষয়ে আজকে আমি কথা বলবো। বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর না, জোসনা সানি একটা ওয়েদার। বেশ কয়েকদিন যাবৎ খালি বৃষ্টি হইতেছিল, আই মিন শুধু বৃষ্টি না, রোদ বৃষ্টি দুইটাই মিক্স ছিল, বাট আজকের ফুল ওয়েদারটা একটু সানি অ্যান্ড ভালোই লাগতেছে আজকের ওয়েদারটা, খুব বেশি গরম না, জোস। ওহ, আমার বাইকটা সেই লাগতেছে, পুরো ডার্ট বাইক একটা ফিল দিতেছে। যাই হোক, এই কয়েকদিন রাইড করার ফলে আমার বাইকের কী অবস্থা জাস্ট দেখেন। আমি কিন্তু 2-3 দিন আগেই হচ্ছে বাইকটা ওয়াশ করেছিলাম, বাট এখন কারেন্টলি এই অবস্থা, বুঝেই যেতেছে না যে এটা ওয়াশ ছিল। পিছনে এই অবস্থা, সামনে এই অবস্থা। আমি আমার অফিসের গ্যারেজে যে কয়টা বাইক দেখছি এখন পর্যন্ত সবগুলা বাইকই আমি ঠিক সেম অবস্থায় দেখছি। তার মানে এই বৃষ্টির মধ্যে বাইক ময়লা হওয়ার এটা একটা কমন ইস্যু, সো কমন প্রবলেম। বাট এই প্রবলেমের থেকে বড় ধরনের প্রবলেমের ক্রিয়েট হইতে পারে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে এই যে চেইনটা দেখতেছেন না ভাই, আমার চেইন কিছুদিন আগেই লুপ করা ছিল, বাট এই চেনের লুপ একদম চলে গেছে, প্লাস এখানে হচ্ছে রাস্ট জমতেছে, মানে জং ধরতেছে। এটা কিন্তু স্পেসিফিকভাবে এই কাদা বৃষ্টি জমে থাকার কারণে, শুকায়া যাওয়ার কারণে এটা বারবার হচ্ছে, এই ইস্যুটা হইতেছে। আমাকে আবার এই চেনটা লুপ করতে হবে। চলেন রাইড করতে থাকি। তো ভাই, চলে আসছে রেইনি সিজন, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, আর যে কোনো সময় আপনার রাইডিংয়ের জন্য একটা প্যারার মুহূর্ত হয়ে যেতে পারে। শুধু রাইডিংয়ের জন্য না, এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার বাইকের জন্য একটা প্যারা হয়ে যেতে পারে, কারণ বাইকের ম্যাক্সিমাম ক্ষয়ক্ষতি যেটা হয় সেটা এই রেইনি সিজনেই হয়। যাই হোক, আজকের ভিডিওটা বেসিক্যালি আমাদের এই বাইকারদের রেইনি সিজনে কী সমস্যা হইতে পারে অ্যান্ড কীভাবে সলিউশনে যাওয়া যায় সেই বিষয়ে ছোটোখাটো একটা ভিডিও হবে। বেসিক্যালি শুরুতেই আপনাদেরকে তো আমার বাইকের অবস্থাটা দেখাই দিছি, তাই না? এরকম অবস্থা আই বিলিভ 99.99% বাইকারদের বাইকের এই অবস্থা। সো এরে আমি এত দুশ্চিন্তায় নাই যে শুধু আমার বাইকের এই অবস্থা কেন হইলো ভাই, এরকম না, সবারই এই অবস্থা, রাইট? সো বিষয় যেটা হয়েছে, এই বৃষ্টির মধ্যে আমরা যেহেতু কাদা, রোদ, বৃষ্টি সব কিছুর মধ্যেই রাইড করা লাগে, এই কাদাটাই আবার শুকায়া কিন্তু চেইনের মধ্যে আটকায়া যায়, চেইন তারপরে অনেক চিপা চাপা দিয়ে আটকায়া যায়, আস্তে আস্তে সেই জায়গায় জং ধরে যায়। আর একবার যদি বাইকের কোনো পার্টসে জং ধরে, ওই পার্টস মনে করেন যে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই, আপনাকে চেঞ্জ করতেই হবে। এখন বিষয় হচ্ছে যে জং ধরার সবচেয়ে পপুলার জায়গা বা পার্টস হচ্ছে আমাদের বাইকের, সেটা হচ্ছে চেইন। অ্যান্ড আসলে প্রতিদিন চেইন লুপ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট।
যারা মনে করেন রেগুলার অফিস করে অথবা কাজে বিজি থাকে, তাদের জন্য প্রতিদিন চেইন লুপ করা টাফ। বাট চেইন যদি লুপ না করেন, আপনি তো দেখতে পাচ্ছেন আমার চেইনের কী অবস্থা, রাস্ট জমে গেছে, তাহলে এই অবস্থা হবে। আর এই অবস্থা যদি চালাইতে থাকেন বা আমিও যদি চালাইতে থাকি, তাহলে একটা পর্যায়ে আমার পুরো চেইন সেটটাই চেঞ্জ করা লাগবে, কারণ চেইন স্পোকেট টোকেট সব নষ্ট হয়ে যাবে জং ধরতে ধরতে। সো আলটিমেটলি আমাকে এটা এক সপ্তাহ পর পর অ্যাকচুয়ালি লুপ করা উচিত। এক সপ্তাহ পর পর যদি আমি বাইক ওয়াশ না করি তাও চলবে, বাট চেইনটা লুপ করা উচিত। আবার অনেকের কাছে আছে না, মানে বাইক একটু ময়লা থাকলেই ভাল লাগে। যেমন আমার এক ভাই, বড় ভাই ইমরান ভাই, ওর কাছে মানে ওর বাইক আমি কখনো পরিষ্কার দেখি না, নিট অ্যান্ড ক্লিন দেখি না। ওর বাইক অলওয়েজ মানে কাদা মাটি দিয়া একদম অবস্থা খারাপ, মনে হয় যে দেখলেই মনে হয় যে এখন একটা ট্যুর দিয়ে আসলো। সো ওরে আমি জিজ্ঞেস করছি, ভাই কী অবস্থা, বাইকের এই অবস্থা কেন? ও বলে কি জানেন, ও বলে যে ভাই আমার বাইক কাদা মাদা না লেগে থাকলে মনে হয় না যে আমি বাইক চালাইছি। সো এটা ওর স্টাইল। সো আই বিলিভ এরকম অনেকেই আছে যে নিজের বাইকরে একটু কাদা মাটি সহ দেখতে চায়, কারণ আমি জানি না এটা কেমন ফিল, বা এটা অনেকের কাছে হয়তো বা এরকম ফিল হইতেই পারে। হোয়াটএভার ইট ইজ, বাইক ওয়াশ না করলেও আপনাকে চেইনটা লুপ করা উচিত। দ্বিতীয়ত, আপনি যদি অফিস গোয়িং হন বা রেগুলার বাইরে যাচ্ছেন, আপনার বাইকটা দীর্ঘ সময়ের জন্য কোনো জায়গায় পার্ক করে রাখতে হয়। অ্যান্ড পার্কিং স্পেসটা যদি ওপেন স্কাই হয়, আই মিন আপনার গাছের নিচে অথবা রোডের মধ্যে পার্ক করে রাখতে হয় দুপুরে বা অনেকক্ষণ, যে সময় রোদ বৃষ্টি বা বৃষ্টি হইতে পারে স্পেশালি। সো ওইসব জায়গায় না রাখাই বেটার, একটু শেডের মধ্যে রাখা উচিত। কারণ এই বৃষ্টির কারণে আপনার বেসিক্যালি যেটা হবে, কালার নষ্ট হয়ে যাবে। অ্যান্ড এই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যখন পানি ঢুকে সাইড দিয়ে হচ্ছে জং ধরে যায়। আর বিলিভ মি ভাই, এই ফুয়েল ট্যাঙ্কের সাইড দিয়ে যদি একবার জং ধরা শুরু করে, ইট উইল গো ডিপ ডাউন ইনটু এ ট্যাঙ্ক। মানে আপনার ট্যাঙ্কের ভিতরেও যে কোনো সময় জং চলে যাবে, এটা শিওর থাকেন। কারণ জং এমন একটা জিনিস মারাত্মক, লোহার জন্য এক কথায় এটা একটা ছোঁয়াচে রোগের মতো। এই ট্যাঙ্কের ভিতরে জং ধরার কথা তো আপনাকে এর আগেও বলছি যে আমার এক ফ্রেন্ড সাইমন, ওর বাইকের কী অবস্থা। সো এটা খুবই রিস্কি। এটাও আমার সাথে হয়েছে বা হচ্ছে, কারণ আমার ট্যাঙ্কের উপর দিয়ে কিন্তু আসলে জং ধরতেছে। হ্যাঁ, এইটার জন্য আমার একটা সলিউশন খোঁজা লাগবে, সেটার জন্য একটা পার্টিকুলার ভিডিও আসবে, ডোন্ট ওরি। আরে কথা বলতে বলতে অফিসেই চলে আসলাম। আচ্ছা, নেক্সট ভিডিও বা আপনাদের সামনে আসতেছি অফিস টাইম শেষে। এই ভিডিওটা না স্পেসিফিকভাবে আমি কালকে বানাইতে চাচ্ছিলাম বা কালকে শ্যুট করছিলাম, বাট সারা রাস্তা বকবক করে বাসায় যাওয়ার পরে দেখি যে পুরা রাস্তা আমি শুধু বকবক করছি, ক্যামেরার বাটন চাপই লাগে নাই। যাই হোক, বাজে কথা বাদ দেই, মেন কথায় চলে আসি। আমাদের বাইকের কী সমস্যা হইতে পারে এই বৃষ্টির মধ্যে। তার মধ্যে তো একটা বললাম যে ভাই আপনার চেইনে সমস্যা হয়ে যেতে পারে, আপনি যদি চেইন লুপ না করেন, চেইন জং ধরে যেতে পারে, চেইন নষ্ট হয়ে যেতে পারে এক কথায়। তাই কন্টিনিউয়াস চেইনটা লুপ করতে হবে আপনার। দ্বিতীয়ত, আপনার বাইক যদি রাস্তায় পার্ক করে রাখেন বৃষ্টির সময়, অ্যান্ড রাস্তার মধ্যেই যদি শুকিয়ে যায় বৃষ্টির পানিটা, তাহলে কিন্তু আপনার কালারের মধ্যে, মানে বাইকের কালারের মধ্যে স্পট পড়ে যাবে বৃষ্টির ফোঁটার। এটা মানে এই স্পটটা মানে পরবর্তীতে আর যেতে চায় না। ভালোভাবে বাইক ওয়াশ করলো একদম শেট। এই গাড়িটা কীভাবে আসলো রে ভাই, পুরো ধুলামুলা উড়াইয়া। এটা একটা ইস্যু হইতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার বাইক যদি অনেকক্ষণ বৃষ্টিতে ভেজে, মানে বৃষ্টির মধ্যেই রেখে দেন বা রেখে দেওয়া লাগে, কিছু করার নাই, তখন আপনার এই ট্যাঙ্কি দিয়ে বা
ট্যাঙ্কির ঢাকনা দিয়ে পানি ঢুকে অ্যান্ড ট্যাঙ্কের মধ্যেও রাস্ট পড়ে যায় অ্যান্ড ট্যাঙ্কের ভিতরেও রাস্ট জমার সম্ভাবনা থাকে। আর কোনো কারণে যদি আল্লাহ না করুক লিকেজ থাকে আর ওটার ভিতরে ঢুকে, তেলের ভিতরে ঢুকে পানি, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই জন্যই অলওয়েজ ট্রাই করবেন যখন বৃষ্টির সময় বা বৃষ্টির সিজনে আপনার বাইকটা এমন জায়গায় পার্ক করার যেখানে শেডস আছে, সরাসরি বৃষ্টির পানি পড়ে না, অ্যাটলিস্ট কোনো শেডের নিচে রাখবেন বা গ্যারেজে রাখতে পারলে সবচেয়ে বেটার। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, ছোটোখাটো একটা ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন এই ঈদে ছুটিতে কেউ কোথাও যাচ্ছেন কিনা সেটাও জানায়েন, বিকজ আল্লাহ নিলে আমি তো যাইতেছি, সব কিছু ঠিকঠাক থাকলে। আই হোপ সো। ইনশাল্লাহ আপনারা একটা নতুন ভিডিও দেখতে পারবেন, নতুন ট্যুরের ভিডিও। আমি অনেক এক্সাইটেড অ্যাবাউট দ্য ব্লগ যেটা আসতে যাইতেছে সামনে। আর সবাইকে থ্যাঙ্কস এগেইন আমাকে 2K সাবস্ক্রাইবার মাইলস্টোন অ্যাচিভ করার জন্য। উই হ্যাভ লং ওয়েজ টু গো। সো আই হোপ আপনারা আমার সাথে অল টাইম থাকবেন অ্যান্ড এখন যেরকম আছেন ফিউচার এর থেকে বেশি থাকবেন। থ্যাংক ইউ গাইস, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।